3 নাম্বার ম্যাথটা, এটা একটু জটিল আছে, সো মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা দেখি এখানে আমাদের পোরোসিটি দেওয়া আছে n = 0.4, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, অ্যান্ড ময়েশ্চার কন্টেন্ট স্মল w 12% হিসেবে দেওয়া আছে। এখানে আমাদেরকে বলেছে ডিটারমাইন দ্য mass of water to be added to 10 মিটার কিউব of soil for full saturation. এখন আমাদের এখানে দুটা জিনিস মনে রাখতে হবে। ফুল স্যাচুরেশন মানে হচ্ছে ফুল থাকবে ওয়াটারে, আর ম্যাস অফ ওয়াটার অ্যাড করতে হবে। এখন ভয়েডের ক্ষেত্রে আমরা জানি এয়ার আছে অ্যান্ড ওয়াটার দ্বারা ফিল্ড আপ থাকে ভয়েডটা। এখন এই প্রশ্নের ক্ষেত্রে যতটুকু এয়ার আমাদের আছে সেই ততটুকু এয়ারের মধ্যেও ওয়াটার এসে ফিল্ড আপ করে নিবে যাতে ফুল স্যাচুরেশন হয়ে যায়। তাই আহ তাই অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমাদেরকে নির্ণয় করতে হবে যে কতটুকু এয়ার আছে সেটা। আর সেটার ভিত্তিতে আমরা দেখবো যে কতটুকু পানি এক্সট্রা অ্যাড করতে হবে ফর 10 মিটার কিউব অফ সয়েল স্যাম্পল। এখন এখানে হচ্ছে আমরা ম্যাথটা লিখি, আর এখানে হচ্ছে ভলিউমটা লিখি। আমাদের আহ তেমন কোনো কিছুরই মান দেয়া নেই, আমাদেরকে সবগুলোই বের করতে হবে। সো ফার্স্টে দেখি আমরা কিভাবে বের করতে পারি। সবার ফার্স্টে আমরা ধরে নিব যে vs = 1। তাহলে আমরা জানি ws = gs vs গামা w। এখানে w থাকলে, ওয়েট থাকলে এখানে গামা ইউজ করতে হবে। যখন ম্যাস থাকবে তখন আমাদের কি ইউজ করতে হবে? রো ডাব্লিউ। রো ডাব্লিউ হচ্ছে 1000, সেটা আমরা জানি। ম্যাস অফ সলিড আমরা জানি না। ভিএস টা আমরা 1 ধরে নিয়েছি, এন্ড জিএস হচ্ছে 2.68। তাহলে ম্যাস অফ সয়েলটা আমরা পেয়ে যাব 2680 কেজি। তাহলে আমরা লিখে ফেলি 2680 মাইনাস, কোথায় লিখলাম, ওয়েট এ সেকেন্ড, এটাকে আমি চেঞ্জ করেছি তাহলে ইয়েস। এখানে আমরা ম্যাথের পোর্শনটা লিখলাম, এখানে আমরা ভলিউমের পোর্শনটা লিখলাম। তাহলে ম্যাস অফ সলিড পেয়ে গেলাম 2680 কেজি। এখন ম্যাস অফ এয়ার কত? 0। আমরা বাকি ম্যাথ গুলো তো করে এসেছি যে ম্যাস অফ এয়ার হচ্ছে 0। এখন আমরা জানি এইটুক পোর্শন হচ্ছে জিএস ভিএস গামা ডাব্লিউ, এন্ড এইটুক পোর্শন হচ্ছে ওয়াটার কন্টেন্ট ইনটু, এখানে লিখি ছোট করে, ওয়াটার সলিড। তাহলে সলিডের পরিমাণ হচ্ছে জিএস ভিএস গামা ডাব্লিউ। তাহলে আমরা ওয়েট অফ ওয়াটার লিখতে পারি এই যে ওয়াটার কন্টেন্ট ইনটু ডব্লিউএস। তাহলে ওয়াটার কন্টেন্ট ইনটু জিএস ভিএস গামা ডাব্লিউ। এখান থেকে আমরা ওয়াটারের পরিমাণটা পেয়ে যাব। ম্যাস অফ ওয়াটার হচ্ছে তাহলে ডব্লিউ জিএস ভিএস, যেহেতু ম্যাস আছে সেহেতু ডব্লিউ অফ রো অফ ওয়াটার 1000, এটা আমরা জানি। 2.68 vs = 1, দেন ওয়াটার কন্টেন্ট 12% আমাদের দেওয়া আছে। তাহলে আমরা পেয়ে যাব 3 to 1.6 কেজি। 3 to 1.6 কেজি। তাহলে একটা জিনিস এখন দেখার বিষয়, সেটা হচ্ছে আচ্ছা, এখন ভলিউমের ক্ষেত্রে আমরা জানি যে 1 গ্রাম পার সিসি হচ্ছে ওয়াটারের ডেন্সিটি। এখানে যখন 1 গ্রাম তখন 1 সিসি হবে, এখানে যত গ্রাম তত সিসি হবে। এখানে আমাদের কেজি আছে, মিটার কিউবে আছে এককটা। সো আমাদেরকে এখানে যত কেজি তার 1000 ভাগ হবে তত মিটার কিউব ভলিউম। এখানে আছে 3 to 1.6
কেজি, এখানে হবে 0.3216 মিটার কিউব। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। অ্যান্ড এখন দেখি আমাদেরকে কি কি দেওয়া আছে। এন দেওয়া আছে, জিএস দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে। এখন এন দিয়ে একটু কাজ করার চেষ্টা করি। আমরা ই অথবা ভয়েড রেশিও ইকুয়ালস জানি ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম সলিড। এখন ভলিউম অফ এয়ার প্লাস ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ সলিড। আর এন ই ইকুয়ালস টু জানি আমরা এন ডিভাইডেড বাই 1 মাইনাস এন ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ সলিড আমরা জানি 1 ধরে নিয়েছি। তাহলে ভলিউম অফ ওয়াটারের পরিমাণটা বের করে ফেলেছি, ভলিউম অফ এয়ার এর পরিমাণটা আমাদের বের করতে হবে, এন্ড এন এর পরিমাণটা দেওয়া আছে। সেখান থেকে আমরা ভলিউম অফ এয়ার পেয়ে যাই 0.3454 মিটার কিউব। তাহলে এটা 0.3454 মিটার কিউব। এই পেয়ে গেলাম সবকিছু। এখন আমরা দেখব যে ডিটারমাইন দ্য মাস অফ ওয়াটার টু বি অ্যাডেড। এখন আমাদের এই পরিমাণে ভয়েড আছে এয়ারের, এন্ড এই পরিমাণে পানি আমাদের লাগবে ফর এই পরিমাণের ভয়েড। এখানে আমরা লিখে ফেলি ভলিউম অফ ভয়েড হচ্ছে এটা প্লাস এটা, কত আসে 1.667। না, ভলিউম অফ ভয়েড তো না, মানে পুরো ভলিউমটাই লাগবে। এটা হচ্ছে পুরো ভলিউমটার পরিমাণ হচ্ছে 1.667 মিটার কিউব। তাহলে আমাদের এই পুরো অংশের জন্য ওয়াটার পুরো অংশের জন্য এয়ার ভয়েড হচ্ছে এটা, সেই পরিমাণ ওয়াটার ফিল করতে হবে। তো পুরো এই আমাদের 1.66 মিটার কিউব ওয়াটারের, না এটা তো ওয়াটার না, 1.667 মিটার কিউব সয়েল স্যাম্পলের জন্য আমাদেরকে 0.3454 ওয়াটার অ্যাড করতে হবে। তাহলে 10 মিটার কিউবের জন্য কত সেটা আমরা রেশিও হিসেবে নির্ণয় করে ফেলবো। তাহলে ভলিউম অফ ওয়াটার টু বি অ্যাডেড is 0.3454 for 1.667, এটাকে আমাদের কনভার্ট করতে হবে 10 মিটার কিউবের জন্য। আমরা পেয়ে গেলাম 0.072 মিটার কিউব ওয়াটার অ্যাড করতে হবে ফর 10 মিটার কিউব সয়েল স্যাম্পল। এখন আমরা একটা জিনিস দেখি, এখানে ম্যাস বলেছে আর আমরা এখানে কি ভলিউমটা বের করেছি। ম্যাসে কনভার্ট করার জন্য কি করতে হবে, রো দ্বারা গুণ দিতে হবে। রো ইকুয়ালস টু এম বাই ভি। ভলিউমটা আমরা জানি, ম্যাসটা আমরা জানি না। সো এই ম্যাস বের করার জন্য রো ভি লাগবে। তাহলে ওয়াটারের ভলিউম আর ওয়াটারের রো আমরা জানি 1000, আর ভলিউমটা তো আমরা পেয়ে গেলাম এখানে। তাহলে আমাদের অ্যাপ্রক্স এত কেজি ওয়াটার অ্যাড করতে হবে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে বুঝে এরপরে করতে হবে।